শান্তিকে দুর্বলতা ভাববেন না। নিজের মাটি আর মা বোনেদের রক্ষা করতে যখন জনতা জেগে ওঠে তখন অবৈধ অগ্রাসনের শেষ এভাবেই হয়। ত্রিপুরায় যেমন ট্রেলার দেখিয়েছি, পুরো দেশ জেগে ওঠা বাকি। নিজের গ্রাম বাঁচান, নিজের দেশ বাঁচান। ত্রিপুরা থেকে একটা খবর পাওয়া যাচ্ছে, যেখানে একটি গ্রামে প্রথমে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে বসতি স্থাপন করে, তারপর তাদের পিছু পিছু আরো কিছু লোক আসে। এইভাবেই ধীরে ধীরে অনুপ্রবেশকারীরা নিজেদের 40টি ঘর তৈরি করে ফেলে। এরপরে কি ঘটে? একদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপর তারা 5 ওয়াক্ত ইবাদতের জন্য একটি ইমারত ভবন তৈরি করে এবং সবাই সেখানে জড়ো হতে শুরু করে। এরপর ধীরে ধীরে গ্রামবাসীদের উপর গুন্ডামি এবং চুরি ডাকাতি শুরু হয়। যখন গ্রামবাসীদের চোখ করে তখন তারা বুঝতে পারে যে আজ যদি কিছু না করা হয় আগামী দিনে তাদের নিজেদেরই গ্রাম ছেড়ে পালাতে হবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আশেপাশে গ্রামের মানুষদের নিয়ে একটি মিটিং করা হয় এবং সমস্ত যুব সমাজ একজোট হয়ে 10ই জানুয়ারি 5 ওয়াক্তে ইমারতি জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়। সমস্ত অবৈধ বাড়ি ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হয় এবং অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হয়। এখন সেই গ্রামে আগের মতোই সব শান্ত। সব কাজ সরকার করতে পারে না, কিছু কাজ জনতাকে নিজেই করে দিতে হয়। অন্তত অবৈধ অনুপ্রবেশকারীদের নিজেদের গ্রামে বসতে না দেওয়ার মতো কাজটুকু তো জনগণই করা উচিত।